তাহলে আমি যদি অবৈধ হলাম তাহলে আমার কৃষির মৌলিক অধিকার থাকলে দেশে ভোট দেওয়ার। গাড়ি যদি অবৈধ হয়, আপনারা বলছেন গাড়ি অবৈধ, তাহলে এই মানুষ, এই শ্রমিককে অবৈধ। মৌলিক অধিকার দেখেন, আমরা এই কিছুদিন আগের কথা বলছি, এক মহল্লার থেকে এক মহল্লা একটা লোক গেলি তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, আটকানো হয়েছে। তে আর আজকে মানুষ তো দূরে থাক, এই ব্যাটারি চালিত গাড়ি, এই যাত্রী টানা গাড়ি সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, কিন্তু একটা নিয়ন্ত্রণ করার চালকের প্রতি একটা আইন কিন্তু হয়নি। এই যে ঢাকা ভার্সিটি বুয়েট প্রফেশনাল গাড়িগুলাকে ওনারা মডিফাই করেছে, কিন্তু একটা চালকের জন্য কি কোনো মডিফাই করা হয়েছে? কোনো একটা আইনবদ্ধ কি করা হয়েছে? হয়নি। তাহলে আমাদের মৌলিক অধিকার এটাই, আমরা এই রাজধানী ঢাকা শহরে 64টা জেলার লোক আইসে দাবি করে আমরা রিক্সা চালিয়ে খাই। তাহলে আমরা 64টা জেলার লোক আইসে রিক্সা চালিয়ে খাই, দাবি করি এই 4 মাস আগে কয়টা রিক্সা ছিল আর এখন কতগুলা রিক্সা হয়েছে। তাহলে এই রিক্সাগুলা কারা বানাচ্ছে, কাগের মাধ্যমে এই রিক্সাগুলা জন্ম পাচ্ছে? তে আমরা চালক, আমরা মালিকের কথা বলবো না, আমাদের অধিকার আমরা চালিয়ে খাই। আমরা যদি শ্রম ঠিক মতন নাই বেচতে পারি, তাহলে আমরা কিভাবে আমাদের মৌলিক অধিকার হইলো, প্রতিষ্ঠিত হইলো আমরা কর্ম করে খাওয়ার? কেননা এতদিন প্যাডেল রিক্সা চালাইছি, যাত্রী উঠলে বলে মামা তাড়াতাড়ি চলেন, কিন্তু আমার পায়ে দিয়ে যখন ব্যাটারি চালিত ইঞ্জিন চালিত গাড়ি পার হয়ে যায়, তখন কিন্তু আমার এই রিক্সা আর প্রয়োজন হচ্ছে না। তাহলে এই রিক্সাওয়ালাই কিন্তু আজকে অটোওয়ালা হয়ে ব্যাটারি রিক্সা চালিত শ্রমিক হয়েছে। তাহলে গাড়ি যদি অবৈধ হয়, আপনারা বলছেন গাড়ি অবৈধ, তাহলে এই মানুষ, এই শ্রমিককে অবৈধ। তাহলে আমি যদি অবৈধ হলাম তাহলে আমার কৃষির মৌলিক অধিকার থাকলে দেশে ভোট দেওয়ার। তে আপনারা বেঁধেছেন জোট, আমরা প্রতিটা 3 চাকা চালক শ্রমিক পরিবার দেব ভোট। তাহলে ভোট আমরা দেব, আমাদের খেটে খাওয়ার একটা অধিকার চাই। কেননা খালি 3 চাকায় নাই, আজকে গ্রামে যাবেন, আমরা কৃষিকাজ করে আইছি একভাবে, আমরা একভাবে কৃষিকাজ করে আইছি। এখন বিভিন্ন এলাকায় ডিজিটাল মেশিন হওয়াতে অনেক জেলার মানুষ অনেক জেলায় এসে চাপ সৃষ্টি হয়।